আজকের আলোচনা এক খুবই গা ছমছমে বাংলা গল্প নিয়ে। হ্যাঁ, শাপই তো বিয়ের অভিশাপ। একটা ইউটিউব পডকাস্টে ছিল গল্পটা, তাই না? ঠিক, দারুণ লেগেছিল শুনে। একটা বিয়ে বাড়ির গল্প যেখানে অতিথিরা যায় কিন্তু ফেরে না। আর বরকনে তারা তো আসলে জীবিতই নয়। হ্যাঁ, প্রতি বছর নাকি ফিরে আসে তাদের সেই অভিশপ্ত মিলন। ওফ, ব্যাপারটা ভাবলি কেমন ঠান্ডা স্রোত বয়ে যায়। ঘটনাটা ঘটছে পরমপুর গ্রামের কাছে, ওই ধরের জঙ্গলে, বেশ নির্জন এলাকা। গল্পের কেন্দ্রে আছে সুপ্রিয়া আর তার বাগদত্তা সৌরভ। সৌরভ ইউটিউবার, তো ওরা গেছিল ভিডিও বানাতে। আচ্ছা। সেখানেই এক অদ্ভুত বৃদ্ধা পরিচারিকার সাথে দেখা হয় সুপ্রিয়ার, গেস্ট হাউসে। হ্যাঁ, ওই পরিচারিকার কথাটা খুব গুরুত্বপূর্ণ। সেই সুপ্রিয়াকে ওই আশ্চর্য বিয়ের গল্পটা শোনায়। কিরকম? সে বলে যে ধর থেকে নাকি 20 কিলোমিটার দূরে একটা জঙ্গলে প্রতি বছর মৃত বরকনের বিয়ে হয়। মৃত বরকনে? প্রতি বছর। হ্যাঁ। সেখানে গেলে নাকি আশীর্বাদ বা উপহারও পাওয়া যায়, কিন্তু অনেকেই ফেরে না। এই রে, এখানেই তো রহস্য। একদম, একটা ক্লাসিক লোককথার মতো আর কি। নিষিদ্ধ জায়গা, অদ্ভুত ঘটনা, আর তার একটা ভয়ঙ্কর পরিণতি। ওই বৃদ্ধা কি আরো কিছু বলেছিল? হ্যাঁ, সে এক কবি আর এক মৃত কনের অসমাপ্ত প্রেম আর আত্মহত্যার কথাও বলে। সেটাই নাকি এই অদ্ভুত আচারের কারণ। সুপ্রিয়া কি বিশ্বাস করেছিল? প্রথমে তো হেসে উড়িয়ে দেয়, কিন্তু ভেতরে ভেতরে একটা ভয় তো কাজ করেই, তাই না? এই গল্পগুলো শুনলে কার না করে। ঠিক, আর মানুষের তো অজানার প্রতি একটা টান থাকেই। সেই টানেই বোধহয় সেই রাতেই ওরা বেরিয়ে পড়ে ওই জঙ্গলের দিকে। পথে কি যেন একটা ব্যারিকেড দেখেছিল। হ্যাঁ, একটা ভাঙা ব্যারিকেড, পরিত্যক্ত। ওটা দেখে ওদের কৌতূহল বা হয়তো সন্দেহ আরও বেড়ে যায়। তারপর জঙ্গলের বেশ কিছুটা গভীরে গিয়ে ওরা একটা আলো দেখতে পায়। সৌরভ তখন ভিডিও করার লোভে একাই এগিয়ে যায়, সুপ্রিয়া গাড়িতে অপেক্ষা করে। একা ওই রকম জঙ্গলে? চারপাশটা একদম থমথমে। কিছুক্ষণ পর সৌরভ ফিরে আসে, একা। কিন্তু কি হয়েছিল? সে প্রচণ্ড ভয় পেয়েছে, মুখ ফ্যাকাশে, শুধু বলতে পারছে এক্ষুনি পালাও এখান থেকে। ও বাবা! আর ঠিক তখনই? হ্যাঁ, ঠিক সেই মুহূর্তেই ওদের সামনে এসে দাঁড়ায় একজোড়া বরকনে। ফ্যাকাশে মুখ, চোখে কোনো ভাষা নেই, শূন্য দৃষ্টি। বরকনে সেই মৃত? হ্যাঁ, আর তাদের পেছনে শয় শয় মৃত অতিথি। একটা পুরো মিছিল যেন অশরীরী। ভাবা যায় না। তারা ইশারায় কিছু চাইছিল। সুপ্রিয়া কিছু বুঝে ওঠার আগেই ওরা সৌরভকে টেনে নেয় ওই মৃতদের ভিড়ের মধ্যে। তারপর শবদৃশ্য। কি ভয়ানক! সুপ্রিয়া তাহলে? সুপ্রিয়া কোনো মতে সেখান থেকে পালায়। পরের দিন পুলিশ আসে। পুলিশ তদন্তে কি পেল, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। পুলিশ যা খুঁজে বার করল সেটা গল্পের থেকেও বেশি ভয়ের। এটা আসলে কোনো সাধারণ ভূতের গল্প নয়। তাহলে? এটা এক অভিশপ্ত কাল্টের উৎসব। বহু বছর আগে গ্রামের এক মুচি, সমাজের নিচু স্তরের লোক, আচ্ছা, সে এক উচ্চ বর্ণের মেয়েকে বিয়ে করতে চেয়েছিল। কিন্তু সমাজ তো মানবে না, তাই সে পিশাচের আরাধনা করে। তার এর পেছনে শুধু ভৌতিক ব্যাপার নয়, সামাজিক বঞ্চনা, জাতপাত, এই সবও জড়িয়ে আছে। একদম, পুরনো দিনের সেই ক্ষোভ, আক্রোশ আর তার থেকে জন্ম নেওয়া কালো জাদু সব মিলেমিশে একাকার। তারপর কি হলো? বিয়ের রাতে সে বিষ দিয়ে বরযাত্রী শুদ্ধ শয় শয় অতিথিকে মেরে ফেলে। একটা রক্তের বিয়ে যাকে বলে। শয় শয় লোককে? হ্যাঁ, আর সেই অভিশপ্ত বিয়েটাই নাকি প্রতি বছর ফিরে আসে। 500টা আত্মার মুক্তির জন্য এই আয়োজন। 500 আত্মা? হ্যাঁ, আর যারা কৌতূহল করে বা লোভে পড়ে ওই রাতে ওখানে যায়, তারাও ওই অভিশপ্ত মিছিলের অংশ হয়ে যায়। সৌরভ ছিল সেই 500 নম্বর শিকার। তার সৌরভ আর ফিরবে না? গল্প অনুযায়ী না, সে এখন ওই মৃতদের একজন। কিন্তু গল্পে যে আরও একটা মোচড় ছিল, ওই বৃদ্ধা পরিচারিকা। ঠিক ধরেছেন। সুপ্রিয়া যখন গেস্ট হাউসে ফেরে তখন জানতে পারে ওই নামে কোনো পরিচারিকাই সেদিন ছিল না। কি বলছেন? তাহলে যে গল্পটা বলল সে কে? আসল পরিচারিকাই অসুস্থতার জন্য ছুটিতে ছিল। তাহলে সুপ্রিয়ার সাথে কে কথা বলল? কে তাকে জঙ্গলে যাওয়ার জন্য উস্কে দিল? এটা একটা বিরাট রহস্য। সত্যি তো, ব্যাপারটা আরও জটিল হয়ে গেল। এখানেই শেষ নয়, গল্পের একেবারে শেষে দেখানো হয় সেই আসল বৃদ্ধা পরিচারিকাকে,
যে অসুস্থ ছিল। তাকে কোথায় দেখানো হয়? তাকেই এক কুঁড়ে ঘরের সামনে দেখা যায়, আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করছে। কি বলছে? বলছে, আমি নিজে 500 নম্বর হতে চাই, যেন আমার পরিবারের কাছে আবার ফিরতে পারি। হ্যাঁ, তার মানে তার কি উদ্দেশ্য? সে কি সৌরভকে ফাঁদে ফেলতে সাহায্য করেছিল, নাকি সে নিজে মুক্তি চায়? সেটাই তো প্রশ্ন। তার এই কথাটা পুরো গল্পটাকে একটা অন্য মানে দিয়ে দেয়। সে কি শিকার খুঁজছিল ওই কাল্টের জন্যে, নাকি সেই নিজেও কোনোভাবে ওই অভিশাপের শিকার আর মুক্তি চাইছে? তাহলে এই গল্পের লোককথা, কাল্টের রহস্য, সামাজিক সমস্যা, আবার ব্যক্তিগত ট্র্যাজেডি সবকিছুর একটা অদ্ভুত মিশেল রয়েছে। অভিশপ্ত বিয়ের এই কনসেপ্টটা সত্যি গায়ে কাটা দেয়। আর শীর্ষে একটা ভাবনা কিন্তু থেকেই যায়। কি? মানুষ কেন এই ধরনের বিপজ্জনক, অলৌকিক বা রহস্যময় জিনিসের দিকে এত আকৃষ্ট হয়? এটা কি শুধুই জানার একটা অদম্য ইচ্ছে, নাকি এর গভীরে অন্য কোনো অপূর্ণ স্বাদ, ভয় বা ওই পরিচারিকার মতো মুক্তির কোনো ডেসপারেট আকাঙ্ক্ষা লুকিয়ে থাকে? খুব ইন্টারেস্টিং প্রশ্ন। ওই পরিচারিকার শেষ কথাটা, ওটা কি অন্যদের বিপদে ফেলার জন্য বলা, নাকি তার নিজের বহু বছরের বন্দিদশা থেকে বেরোনোর একটা মরিয়া চেষ্টা? ঠিক এই প্রশ্নগুলোই বোধহয় এই ধরনের গল্পকে আরও বেশি আকর্ষণীয় আর ভাবনার করে তোলে।